আল্লাহু আকবার। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত উসমান বললেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, সেনাপতিরে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের উট পছন্দ করে থাকে পিছনের কুলারে অনুসরণ করে চলে যায়, যাইয়া সেনাপতিরে বলো সবগুলা উট যেন ওই ভদ্রলোককে প্রদান করা হয়। একটা উট যেহেতু আমার বাড়িতে না আসে, কারণ আল্লাহ তাআলা ওই গরীব সাহাবী আমার বন্ধুকে আমার আল্লাহ এই উটের জিম্মাদার বানাইয়া দিয়েছে, সবগুলা উট যেন উনারে প্রদান করা হয়। চিন্তা করে দেখেন হযরতে উসমান কেমনে তিনি আল্লাহর পথে খরচ করতেন, কেমনে তিনি নবীর আদেশ পালন করতেন। কারণ দিবেন কে? বন্টন করেন নবীজি, দিবেন আল্লাহ, বন্টন করবেন নবীজি। এই জন্য আমরা নবীর গোলামি করি। হযরত উসমান নবীর গোলামির মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করেছেন। এই জন্য উম্মত মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার টাকা পয়সার লোভ করে না, দুনিয়ার সম্পদের লোভ করে না, তারা সব সময় আখিরাতের চিন্তা করেছেন। কারণ দুনিয়ার জিন্দেগিটা অল্প দিনের, আখিরাতের জিন্দেগিটা বহুদিনের। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার সম্পদের পিছনে না ঘুইরা আল্লাহর প্রেমে পাগল হন, নবীর প্রেমে পাগল হন। সম্পদ আজকে আছে কালকে নাও থাকতে পারে। হারাম পথে সম্পদ কামাবেন না। হালাল পথে যদি সম্পদ উপার্জন হয়, এই সম্পদ দ্বারা আত্মা শুদ্ধ হয়। আর হারাম পথে সম্পদ আসলে এই সম্পদ আমার আপনার জন্য কাল হয়। দেখবেন হারাম খাইয়া অনেকে ছেলে মেরে বড় লোক বানাইতে চায়, কিন্তু বাজার আমরা যতই আরশি তারশি করি না কেন, ব্যাংকের মধ্যে টাকা আছে, চকের মধ্যে জমি আছে, বন্ধের মধ্যে 10 কানি 20 কানি জমিন আছে। খোদাই না করুক, খোদাই না করুক, আমি মুরাদ চৌধুরী যদি এখন এখানে মারা যাই, যাইতে পারি না? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আমি যে কথা বলতেছি, আল্লাহ চাইলে কথা বন্ধ করতে পারেননি। আমার কি এখান থেকে উঠার সাধ্য আছে?